প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো। দেখো, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলে রাখি, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় ফুল মার্ক থাকবে গিয়ে 40, আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো এই 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাদেরকে 40 মার্কের প্রশ্নের উত্তর কমপ্লিট করতে হবে। তো আজকের সাজেশনে যেগুলো প্রশ্ন রেখেছি তোমাদেরকে বলবো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে। তো দেখো, এখানে মান 1-এর প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করিনি। মান 2-এর সাজেশনগুলো রেখেছি, মান 2 এবং তারপরে যেগুলো থাকে মান 5, 8, এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদেরকে বলবো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে। দেখো, মান 2-এর যে প্রশ্নগুলো রাখা হয়েছে দেখে নাও। তো কি 1 নম্বর রাখা হয়েছে রুশোর প্রত্যক্ষ গণতন্ত্র ধারণাটি ব্যক্ত করো। তারপরে দেওয়া হয়েছে টিকা লেখো। তো টিকা লেখো, এখানে দেখো টেনিস কোর্টের শপথ, বাস্তিল দুর্গের পতন, ফরাসি বিপ্লব ও নারী মানুষ নাগরিক অধিকার ঘোষণা। তো এগুলো তোমাদের টিকাগুলো পড়ে রাখতে হবে। নেক্সট 3 নম্বর আছে কি নেপোলিয়ান কোড বলতে কি বোঝো। তারপরে কি দেওয়া আছে যে পেট্রিসিয়ান ও প্লেবিয়ান কারা। তারপর নেক্সট হচ্ছে তৃতীয় সম্প্রদায় কারা। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে, পরামাটির নীতি বলতে কি বোঝো। 7 নম্বর কনফেডারেশন অফ রাইন কি। তারপর 8 নম্বর দেখো মহাদেশীয় অবরোধ বলতে কি বোঝো। দেখো, পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও ও পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে নিয়মিত তোমরা এই ধরনের ভিডিও পাবে। দেখো, এর আগে ভিডিও যেমন জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং বাংলা বিষয়ে সাজেশন রাখা হয়েছে, সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা কিন্তু সাজেশনগুলো পেয়ে যাবে। নেক্সট দেখো কী দেওয়া আছে যে মহাদেশীয় অপরাধ বলতে কী বোঝো। তারপর 10 নম্বর প্লাম্বিয়ানের চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল। 10 নম্বর ম্যাটার্নিকের উদ্দেশ্য কী ছিল। তো নেক্সট দেখো অ্যাসাইনেট কী। তারপরে স্পেনীয় খোদ কী। তারপর হচ্ছে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কী। দেখো, এখানে যে প্রশ্ন রাখা হয়েছে তোমরা একটাও ছাড়বে না, প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে যাবে, তাহলে কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমরা প্রত্যেকের অ্যান্সারগুলো লিখতে পারবে এবং প্রতিটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট দেখো পেরি কমিউন বলতে কী বোঝো। 15 নম্বর ফরাসি বিপ্লবের 3টি আদর্শ লেখো। 16 নম্বর দেখো ভলতেয়ারের স্মরণীয় কেন। তারপরে কী আছে সিরজিমেন্টো কাকে বলে। তারপরে শতদিবসের রাজত্ব কাকে বলে। নেক্সট এরপর মান 4-এর যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি দেখো, 1 নম্বর কী আছে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ লেখো। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো কী দেওয়া আছে কোড নেপোলিয়নের ত্রুটি ব্যাখ্যা করো। কোড নেপোলিয়ন। তারপরে দেওয়া আছে কি ফরাসি বিপ্লবের পক্ষে জনমত গঠনে ফরাসি দার্শনিকের ভূমিকা কীরূপ ছিল, লিখতে বলা হয়েছে এখানে। নেক্সট দেওয়া আছে কি ইউরোপ পুনর্গঠন এর সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে দেখো ফরাসি বিপ্লবের ইতিহাসে সংবিধানের গুরুত্ব আলোচনা করো। নেক্সট 6 নম্বর দেখো বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। 7 নম্বর ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও নীতিগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে ইতালির ঐক্য আন্দোলন কে কতটা প্রভাবিত করেছিল। নেক্সট নম্বর কী দেওয়া আছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা কী ছিল। তারপর 10 নম্বর দেখো যে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন। দেখো, তারপরে মান 8-এর প্রশ্নগুলো রাখা হয়েছে, তোমাদেরকে বলবো এগুলো প্রশ্ন তোমাদের খুবই সুন্দরভাবে ভালো করে মনে রাখতে হবে। মান 8-এর মাত্র 5টা প্রশ্ন রেখেছি, এই 5টা প্রশ্ন মনে রাখতে পারলে আশা করি তোমরা পরীক্ষায় একটা কমন পেয়ে যায়, কেননা মান 8-এর তোমাদের একটি মাত্র প্রশ্নের উত্তর লিখতে হয়। তো দেখো কী দেওয়া আছে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার কাহিনী বর্ণনা করো। গ্যালিলিও সম্পর্কে সংক্ষেপে লেখো 5+3। তারপরে 2 নম্বর দেখো ফরাসি বিপ্লবের মন্তেস্কু ভলতেয়ার রুশোর ভূমিকা লেখো। তারপরে 3 নম্বর বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। 4 নম্বর দেখো ফ্রান্সের সমাজ ও অর্থনীতি ফরাসি বিপ্লবের জন্য ক্ষুদ্র দায়ী ফ্রান্সের সমাজ ও অর্থনীতি ফরাসি বিপ্লবের জন্য কেন দায়ী হবে, মিস্টেক হয়েছে বানানটা, তোমরা ঠিক করে নেবে। তারপর দেখো মহাদেশীয় অবরোধ কি। নেপোলিয়নের পতনের মহাদেশীয় অবরোধ প্রথা কতখানি দায়ী ছিল। তো এই ছিল নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো। তো তোমাদের বলবো এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে রাখো এবং প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে গুরুত্ব সহকারে পড়ে রাখবে। এরপরে ভিডিওতে আবার তোমাদের সামনে প্রশ্ন নিয়ে আসবো, ততক্ষণ তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে নাও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।